বারুইপুর কাণ্ডে নাটকীয় মোড়, পুলিশের গুলিতে মৃত্যু, ধৃত অভিযুক্ত প্রভাস মণ্ডলের। বারুইপুরে নাবালিকা নির্যাতন ও খুনের মামলায় বড় মোড়। পুলিশের দাবি, ঘটনাস্থলে পুনর্নির্মাণের সময় ধৃত অভিযুক্ত প্রভাস মণ্ডল এক পুলিশ কর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে এক রাউন্ড গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। এরপর আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় প্রভাস মণ্ডলকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুরো ঘটনার তদন্ত চলছে এবং পুলিশের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। সোদপুরে রক্তাক্ত পারিবারিক অশান্তি, প্রকাশ্যে রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন, আত্মহত্যার চেষ্টা স্বামীর। সোদপুরে চাঞ্চল্যকর ঘটনা। প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী গীতা দাসকে এলোপাথারি কোপানোর অভিযোগ উঠেছে স্বামী প্রভাস দাসের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় গীতা দাসকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অভিযোগ, স্ত্রীর ওপর হামলার পর নিজের গলাতেও ধারালো অস্ত্র দিয়ে একাধিক কোপ মেরে আত্মহত্যার চেষ্টা করেন প্রভাস দাস। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কী কারণে এই মর্মান্তিক ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। কণ্ঠস্বরে নমুনা দিতে আদালতের নির্দেশ, টানা 2 দিন অনুপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতে বিধাননগর মহকুমা আদালতের নির্দেশ সত্ত্বেও টানা 2 দিন হাজিরা দিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সকাল 10টায় আদালতে সশরীরে উপস্থিত থাকার নির্দেশ ছিল। অভিযোগ, আদালতের নির্দেশ অমান্য করায় তদন্ত ব্যাহত হচ্ছে। আদালতের সিআইডি দাবি করেছে, তদন্তকারী আধিকারিক থেকে বিশেষজ্ঞ সকলেই 4 দিন অপেক্ষা করেও ফিরে যেতে বাধ্য হচ্ছেন। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। এর আগে 30শে জুনও কণ্ঠস্বরে নমুনা দেওয়ার জন্য তলব করা হলেও তিনি হাজির হননি। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। গতকালের শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, আদালতের দেওয়া রক্ষাকবচের অন্যতম শর্ত ছিল তদন্তে সহযোগিতা করা। তিনি আরও বলেন, শর্তভঙ্গ হয়ে থাকলে রাজ্য সরকার প্রয়োজনীয় আবেদন করতে পারে। পাশাপাশি অভিষেকের আইনজীবীর কাছে আদালতের প্রশ্ন, কণ্ঠস্বরে নমুনা দিতে কি তিনি প্রস্তুত নন? মামলাকে ঘিরে আইনি ও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। হরমুজে যুদ্ধের আবহ, দক্ষিণ ইরানে মার্কিন হামলা, পাল্টা হুঁশিয়ারি তেহরানের। হরমুজ প্রণালী ঘিরে ফের তীব্র উত্তেজনা মধ্যপ্রাচ্যে। দক্ষিণ ইরানের বন্দর আব্বাস, সিরিক এবং কেশম দ্বীপে একাধিক বিমান ও নৌ হামলা চালিয়েছে আমেরিকা। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে হামলার জবাব দিতে এই অভিযান চালানো হয়েছে। হামলায় ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি ওয়াশিংটনের। অন্যদিকে ইরানও হামলাকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে কড়া ভাষায় নিন্দা করেছে। তেহরানের হুঁশিয়ারি, এই হামলার ফল ভুগতে হবে আমেরিকাকে এবং উপযুক্ত সময় তার জবাব দেওয়া হবে। পরিস্থিতির জেরে গোটা মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা আরও বেড়েছে। অবশেষে উচ্চ প্রাথমিকের বাকি শূন্য পদে কাউন্সেলিং। 21শে জুলাই থেকে শুরু নিয়োগ প্রক্রিয়া, দীর্ঘ প্রতীক্ষার অবসান। 2016 সালের উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের বাকি শূন্য পদে কাউন্সেলিং শুরু হচ্ছে আগামী 21শে জুলাই থেকে। জানা গিয়েছে, তৃণমূল সরকারের আমলে 14,000-এরও বেশি শূন্য পদে প্রায় 12,500 শিক্ষক নিয়োগ সম্পন্ন হয়েছিল। এবার অবশিষ্ট 1,241টি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। সেই অনুযায়ী 2016 সালের আপার প্রাইমারি নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে শুরু হবে কাউন্সেলিং। দীর্ঘদিন ধরে অপেক্ষা থাকা চাকরি প্রার্থীদের জন্য এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।